হ্যাঁ বাবু মিয়া, কি খবর, কেমন আছো? ভালো আছি। ভালো আছো না? ডিউটি ঠিক মতো চলতেছে তো? তা তো দেখতেছিলি। আহ, আজগর সাহেব আসছে অফিসে? জি আসছে। আচ্ছা আচ্ছা, শুনো বাবুল মিয়া, আমি আজকে তোমাদের অফিসে আসছি যে সবাইকে আর তোমাকেও একটা দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াতটা হলো যে কালকে এখানে এলাকার মাঠে একটা গানের কম্পিটিশন হবে। ওই যে ইমন খান আছে না, গান করে যে, ও আসলে বহুত দিন ধরে আমার সাথে গান বাজনা নিয়ে একটা তিরিত বিরিত তাফালিং শুরু করছে। কালকে এটার একটা সুর হাত করতে চাই মাঠে, কালকে ওকে একটু আমি সাইজ করতে চাই। ঠিক আছে, তোমরা সবাই আসবা, তোমরা শুনে দেখে বিচার করবা কে বেশি ভালো গান গায়, ইমন খান না আমি। ঠিক আছে ভাই, তাহলে কালকে অবশ্যই কিন্তু বিকাল মাঠে আসবা। আর অফিসে সবাই তো আসে না, অন্য আছে মনে হয় আছে। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছি, দেখি। হ্যাঁ, ও আরে সানা ভাই, কথা কি অবস্থা, ভালো আছে? কি ব্যস্ত নাকি খুব? হ্যাঁ, খুব ব্যস্ত না? না ওই আসছিলাম যে আসলে আজকে আপনাকে একটা ইনভাইটেশন মানে দাওয়াত দেওয়ার জন্য আর কি। এটা হলো যে একটা ওপেন এয়ার গানের কম্পিটিশনের দাওয়াত। আপনি তো জানেন ওই যে গান করে যে ইমন খান আছে না, ও তো গান বাজনা নিয়ে বহুত দিন ধরে আমার সাথে ভাই বাড়াবাড়ি করতেছে, তাফালিং করতেছে, এই সেই নানানজনকে বলে বেড়াচ্ছে। তা আমি কোনোদিন কিছু বলিনি, কিন্তু চিন্তা করলাম ভাই এভাবে আর হবে না, একটা সুরাহা বা এটার ফার্দা ভাই করা দরকার। এই জন্য কালকে বিকালে এলাকার মাঠে একটা ওপেন গানের কম্পিটিশনের ব্যবস্থা করছি। তো আমি চিন্তা করলাম আপনারা তো রেডিও চকলেট তো আমার ঘর, আপনারা তো আমার ঘরের মানুষ, ভাই বন্ধু, আপনারা যদি না থাকেন তাহলে আমি কার সামনে গান গাইবো? আপনারা কালকে এখানে আসবেন, থাকবেন এবং বিচার করবেন। ঠিক আছে ভাইয়া, আমি সবাইকে অফিসে বলবো, আসে তো সবাই না, আমি একটু সবাইকে দাওয়াত দিয়ে আসি। অবশ্যই আসবেন, কিন্তু আসবেন কিনা বলেন, আমাকে কথা দেন। আসবো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আরে মনিকা ম্যাডাম, কেমন আছেন আপনি? জি ভালো। ভালো আছেন না? আমি তো আর আপনাকে আপনার টেবিলে খুঁজে আসছি, না পাই ভাবলাম যে এদিকে আসছেন নাকি। স্যারের কাছে আসছেন? হ্যাঁ, আজগর ভাইয়ের কাছে আসছিলাম। জি স্যার আছে, যান আপনি। না যাবো, আজগর ভাইয়ের সাথে তো মিটিং সবসময় হইতেই থাকবে, আপনাকে তো পাওয়া যায় না, আপনি তো ব্যস্ত মানুষ। হ্যাঁ, ও কতদিন পরে দেখা হয়েছে আপনার সাথে। আসলে আমি আসছিলাম যে ওই একটু একটা সবাইকে একটা ইনভিটেশন মানে দাওয়াত দেওয়ার জন্য আর কি। কিসের দাওয়াত? দাওয়াত মানে এটা আসলে ম্যাডাম একটা কম্পিটিশন। কালকে বিকালে ওই একটু মাঠে সবাই আপনারা আসবেন, একটা কম্পিটিশন হবে। কম্পিটিশন কিসের? কম্পিটিশন মানে হচ্ছে ম্যাডাম এটা একটা লাইভ গানের প্রোগ্রামের কম্পিটিশন। ইমন ইমন খান না কি একটা নাম আছে না, গান করে যে, ওহো, ওর সাথে আমার একটা গানের কম্পিটিশন। আপনি গান করবেন ইমন খানের সাথে? সেটাই তো কথা ম্যাডাম। ও তো আসলে ইমন খান তো ছোট ছেলে, তো এই ফুরকান শেখের প্রতিভা সম্পর্কে আসলে ওর তো কোনো ধারণা নাই। তো বহুত দিন ধরে ও আমার সাথে গান বাজনা নিয়ে একটা টাফালিং করতেছিল। তো ভাবলাম যে একটা দিনক্ষণ দেখে ওর সাথে একটা ওপেন কম্পিটিশন করে এটার একটা ফয়সালা করে ফেলি। সেজন্য কালকে আসলে শুভ দিন দেখে ভাবলাম যে একটা প্রোগ্রাম আমরা ওপেন করে ফেলি। সেই জন্য আপনাদেরকে ম্যাডাম দাওয়াত দিতে আসছি। কালকে আপনারা সবাই আসবেন, আর আপনারা হচ্ছেন ম্যাডাম আমার আপন মানুষ। প্রোগ্রামে যদি আপনারা থাকেন তাহলে আমি একটা উৎসাহ পাবো, আপনারা না থাকলে তো ম্যাডাম হবে না। আজগর ভাই, মাহিন ভাই সবাইকে অফিসে বলছি আমি, ওনারা যাবেন। কিন্তু কালকে তো আমার খুব ইম্পর্টেন্ট দুটো মিটিং আছে। কি বলেন ম্যাডাম, মিটিং অফিস কাজকর্ম এগুলো তো থাকবে, কিন্তু ম্যাডাম এইসব প্রোগ্রাম তো সবসময় পাবেন না। হ্যাঁ, একটা লাইভ গানের প্রোগ্রাম, আর আপনি না থাকলে তো ম্যাডাম এটা, আপনাকে তো আমি খুবই পছন্দ করি, আপনি জানেন। হ্যাঁ, অসুবিধা নেই, আপনি থাকলে আমি যেহেতু উৎসাহ পাবো, আমি দরকার হলে ম্যাডাম আজগর ভাই যেহেতু নিজে থাকবেন, আজগর ভাইকে আমি বলবো কোনো ব্যাপার না, আপনি যাইতে পারবেন। না, আজগর সাহেবকে বলে কোনো লাভ নেই, কারণ মিটিংটা আমার বাইরে, অফিসে না। তাহলে ম্যাডাম এক কাজ করেন না, আপনি মিটিং যদি খুবই জরুরি হয়, আপনি কালকে বিকেলে না হয় মাঠে এসে প্রোগ্রামটা উদ্বোধন করে দিয়ে ম্যাডাম আপনি মিটিংয়ে চলে যাবেন, তাহলে কিন্তু আমি খুবই খুশি হব ম্যাডাম।
আপনি থাকলে আসলে আমি নিজের থেকে একটা মানে এক্সট্রা আলাদা উৎসাহ পাবো, তো সেজন্য ম্যাডাম বলছিলাম। আচ্ছা আমি চেষ্টা করব, আপনি যান, আমি কথা দিতে পারছি না কিন্তু আমি চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ, চলে আসবেন। হ্যাঁ সুন্দরী বন ফাঁকি রে, যার গয়না সিনাসি রে। তো বলছো আমাদের শ্রোতা মণ্ডলী বহুদিন তোমার গান শোনে না, কি করা যায় বলতো? আমি গান গাবো না, কেন গান গাইবে না কেন? মন খারাপ। মন খারাপ কেন? আমার হেলিকপ্টার কেন হইতেছে না, সাইকেলও কেন হইতেছে না। ও, তোমার একটা সাইকেলের স্বপ্ন? আচ্ছা, কেমন সাইকেল? কইতে ইচ্ছা করতেছে না। আফসোস, বল্টুর স্বপ্নের সাইকেলটা কেমন হবে আমাদের জানা হলো না। ঠিক আছে, আপনারা একটা গান শুনতে থাকুন, গান শেষে আরো অনেক গল্প, অনেক আড্ডা হবে। এই কাচ্চি কাচ্চি, কি কাচ্চি, তোমার একদিন আমি বলছি না এতবার ডাকতে হয় কেন? হ্যাঁ, ডাকার সাথে সাথে চলে আসো না কেন? কথা শুনো না কেন তুমি? ভাই কি করবেন কোন? মন মেজাজ খুব খারাপ আছে, তাড়াতাড়ি কোন। মন মেজাজ খারাপ আছে? আরে মেয়ে, চাকরি করতে হলে মন মেজাজ যতই খারাপ থাক, যখন বসরা ডাকবে মানে ফরেন তোমাকে আসি হাজির হয়ে যেতে হবে, বুঝছো? আচ্ছা বাদ দাও, মন মেজাজ কেন খারাপ আমি তোমার মন এখনই ভালো করে দিচ্ছি। আমি আসছি যে তোমাকে আসলে সহ্য করার জন্য না, আজকে আসছি একটা দাওয়াত দেওয়ার জন্য তোমাকে। কি দাওয়াত দিতে আছেন? আপনার বিয়া নেই? এই তো, তুমি মেয়ে কথা একটু বেশি বলো। হ্যাঁ, কথা আগে কি বলতেছি সেটা শুনো, তারপরে বলো। দাওয়াতটা হইলো যে খাচ্ছি কালকে বিকালে তোমরা ওই যে এখানে এলাকার মাঠ আছে না, মাঠে একটু আসবা। হ্যাঁ, ওখানে কালকে একটা কম্পিটিশন হবে। কি কম্পিটিশন? গানের কম্পিটিশন। কার লগে গানের কম্পিটিশন করবেন? গানের কম্পিটিশন মানে ওই যে তোমাদের এখানে আসে যে এই কি শিল্পী, ওর নাম ওই যে অনেক বড় শিল্পী আছে না, ইমন খান। হ্যাঁ, ও তো অনেক বড় শিল্পী। বড় শিল্পী না? অসুবিধা নাই, অসুবিধা নাই, কালকে বিকেলে টের পাইবে কে বড় শিল্পী। ও তো আসলে আমার সাথে বহুত দিন ধরে গান বাজনা নিয়ে একটু তিরিত বিরিত তাফালিং করতেছে, তো কালকে আমি চাই যে একটু বিকালে কম্পিটিশনের মাধ্যমে ওকে একটু সাইজ করে দিতে, বুঝছো? তো তোমাদেরকে দাওয়াত দিতে আসছি কেন, তোমরা তো আমার আসলে আপন মানুষ। অফিসের সবাইকে বলছি, আসগর ভাই, মাহিন ভাই, অফিসের সবাই আসবে। তো তুমিও, আমি চাই যে তুমি ওই বল্টু টল্টু যারা আছে তাদের সবাইকে নিয়ে কালকে চলে আসবা। হ্যাঁ, তোমরা থাকলে আমি একটু উৎসাহ পাবো আর কি। ঠিক আছে ভাই, আমার নেই। আচ্ছা দাও। গানটা একটু পরে শোনেন। আগে সাইকেলটাকে মনে হবো কই, লাল সাইকেল, 2 চাক্কাওয়ালা, প্যান্ডেল ঘুরাইলেই দৌড়াইবো, পুন্ডারের মতো শব্দ দেবো, ব ব। শুভ, ভাইয়া কেমন আছো? ভালো আছো? ভালো হলো, তুমি তো বাইরে বাইরে, তো তোমাকে অফিসে পাই গেলাম। আসলে আমি খুবই ব্যস্ত সময় কাটাচ্ছি এখন, তোমাকে আসছে অফিসে আসছে সবাইকে একটু দাওয়াত দিচ্ছি, তো তোমাকে একটু দাওয়াত দিতে ওই কালকে বিকেলে একটু তোমাকে দাওয়াত দিতে চাই। কিসের দাওয়াত? দাওয়াত মানে হলো যে এটা ওই একটা কম্পিটিশনের দাওয়াত। কম্পিটিশন? কম্পিটিশনটা হলো তো ভাইয়া ওই একটা গানের কম্পিটিশন। কালকে এখানে মাঠ আছে না, মাঠের মধ্যে কালকে বিকাল হবে। আসলে তোমাকে বলা হয় নাই, তোমাদের এখানে আসে যে ওই যে আরে গান বাজনা করে যে কি নাম ওর, ইমন খান, ইমন খান, ওর সাথে একটা গানের কম্পিটিশন আছে। ও আসলে হচ্ছে কি বহুত দিন ধরে আমার সাথে গান বাজনা নিয়ে একটা খুব বাড়াবাড়ি তাফালিং করতেছে। তা আমি বললাম যে ঠিক আছে, একদিন হয়ে যাক। হ্যাঁ, ওপেন গানের প্রতিযোগিতা হবে তোমার সাথে। তো সেজন্য কালকে মাঠের মধ্যে একটা গানের প্রতিযোগিতার ব্যবস্থা করছি। আসলে তোমরা তো আমার আপন মানুষ, তোমরা থাকলে আমি একটু উৎসাহ পাবো আর কি। আমি অফিসের সবাইকে বলছি, বুঝছো? আসগর ভাই, মাহিন ভাই, অফিসের অন্য যারা আছে, কাচ্চি, বল্টু, সবাই যাবে। ম্যাডামকেও বলছি, ম্যাডামও যাবে। নুসরাত আপু? না না না, নুসরাত ম্যাডাম না, ওই যে
আরেকজন আসলে এই যে মনিকা ম্যাডাম। মনিকা ম্যাডাম ম্যাডামরাও আসবে, সবাইকে বলছি। তো তুমি অবশ্যই, তোমাকে তো আমি যেহেতু পছন্দ করি, তুমি অবশ্যই আসবা ভাইয়া। তোমরা থাকলে আমি একটু উৎসাহ পাবো আর কি। হ্যাঁ, আপনার সাথে কম্পিটিশন। হ্যাঁ, একটু ছোট ছেলে তো বুঝে না, একটু কালকে একটু তাইলে ওরে আমি কি জিনিস সেটা ওকে একটু দেখাই দিতে চাই। সাইজ করে দেবেন। আসবে ভাইয়া, কেমন? অবশ্যই আসবে, কিন্তু তোমাকে দেখলে আমার ভালো লাগবে। ওকে ভাইয়া, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আরে ডেভিড ভাই, অপু ভাই, আপনারা দেখতেছি অফিসে আছেন। অনেক ভাই, মৌ ম্যাডাম কোথায়? ওনারা এখনো আসেন নাই? দেখছেন তো আসে নাই, আসলে তো দেখতেই পারতেন। না, আসলে সবাইকে একটু একসাথে চাইছিলাম আর কি। আমি আসলে আজকে এখানে আসছি যে আপনাদেরকে একটা ইনভাইটেশন মানে দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত? দাওয়াতটা হইলো যে একটা ওই যে কম্পিটিশন, মানে কালকে এলাকার মাঠে গানের একটা কম্পিটিশন হবে, সেই কম্পিটিশনের দাওয়াত দেওয়ার জন্য। আপনাদের এখানে আসে যে গান বাজনা করে ওই ইমন খান আছে না, ওর সাথে আমি ফুরকান শেখের একটা গানের লাইভ কম্পিটিশন হবে কালকে মাঠে। আসলে ও বহুত দিন ধরে আমার সাথে এই গান বাজনা নিয়ে একটা খুব মানে তিরিত বিরিত তাফালিং করতেছে। তো কালকে একটা প্রোগ্রাম করে এটার একটা সুরাহা করতে চাই ভাই। তা আপনারা যেহেতু আমার কাছের মানুষ, একই বিল্ডিংয়ে আমরা থাকি বহুত দিন ধরে, আপনারা যদি প্রোগ্রামে আসেন তাহলে একটু আমার ভাই সাহস তাকে একটু আমি উৎসাহ পাই আর কি, আমার খুব ভালো লাগবে। আচ্ছা, ওই অনুষ্ঠান শেষে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? সেটা খাওয়া দাওয়ার জন্য কি ভাই থাকবে? দরকার হলে আপনাদেরকে চা পানি খাওয়াবো আর কি। আসেন না আগে, হ্যাঁ আপনারা একটু আসবেন ভাই। হ্যাঁ, আর আমি মৌ ম্যাডাম আর অনেক ভাইকে যদি পাই তো বলবো, নাহলে আপনারা একটু বলে দিবেন ভাইয়া, ঠিক আছে? ঠিক আছে, আসি ভাই তাইলে, কালকে আসি আর মাঠে। হ্যাঁ, খোদা হাফেজ। দাওয়াত করে মনে করলাম আমরা ভালো খাই নাই হবে। ওপো একটা কাজ করতে পারবা, গেটে যাবা, গার্ডরে কইসে দিবা, চট দিবা, ঠাকাস করে, জাস্ট সাউন্ড আমি এখান থেকে শুনতে পাই। এখনই যাবো? হ্যাঁ এখনই। ঢুকলো কেমনি এই ফাজিলটা? ফাজিল কোথায়কার? না না, আমি ম্যানেজ করে নেবো, এখনই দরকার নেই। আসলে দারোয়ানের কি দোষ বলেন? দারোয়ানের তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে বড় 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 বদমাসটা। ওকে চড়ানো হবে, চিন্তা করো না। আজ ঘরের থাপড়ানো হবে? একদম নিচ থেকে উপর পর্যন্ত সবাইকে চড়ানো হবে, তুমিও বাদ যাবো না, আমার রেখো। সবসময় আপনি ইয়ার কি বলেন? থাপ্পড় খেলে বুঝবো কোনটা ইয়ার কি আর কোনটা আসলে। ও বাবুল মিয়া, আমি অফিসের সবাইকে বলে দিচ্ছি, সবাইকে ভালোভাবে দাওয়াত দিয়েছি, সবাই মোটামুটি আসবে। হ্যাঁ, তো তুমিও কিন্তু কালকে অবশ্যই বিকালবেলা মাঠে চলে আসবা গানের কম্পিটিশনে, ঠিক আছে? মনে থাকে যেন। হ্যাঁ, আসবে তো? আসবো, অবশ্যই আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে। হ্যাঁ, খোদা হাফেজ। দেখা ওখানেই হবে। কি খবর শুভ, কেমন আছো? এই তো ভালোই। কাজকর্ম কেমন চলছে? এই রেগুলার কাজ, বাইরের আউটডোর ব্রডকাস্টিং এর কাজ, রিপোর্ট নিয়ে আসা চলছে ভালোই। তো ব্রডকাস্টিং এর কাজ আর কতদিন করবা? টেলিকাস্টও তো করতে হবে নাকি? আপু আমি তো নতুন কাজ মাত্র শিখছি আর কি, যেগুলো আমার নিউজের। নতুন কই, তোমার তো যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাই না এতদিনে? তো এখানে কেমন লাগছে চাকরি করতে, তাই বলো? ভালোই আপু, আমার যে কাজ আমি স্যাটিসফাইড আমি। স্যাটিসফাইড মানে তুমি কি যা করছো এটাই তোমার ভালো লাগে, এখানেই থাকতে চাও? আপু আমার এটাই তো ফার্স্ট কাজ, আমি এখন ওরকম চিন্তা করছি না। যদি ফিউচারে কোনো ভালো অফার হয় তাহলে অবশ্যই চেষ্টা করবো আমি। ফিউচারে ভালো কোনো অফার পাওয়ার অপেক্ষায় কেন থাকবা? মানে ফিউচার তো এখন থেকেই শুরু নাকি? এখন থেকে তোমাকে নতুন কিছুর জন্য ট্রাই করতে হবে। তুমি কোম্পানিকে শুধু দিয়েই যাবা কিন্তু তার ফিডব্যাক কিছু পাবা না, এটা তো তোমার ক্যারিয়ারের জন্য ঠিক না, তাই না? কাজে এখন থেকেই তোমার নতুন নতুন জায়গায় ট্রাই করা উচিত। এই যে আমাদের আজগর সাহেবকে দেখো, উনি এই রেডিও স্টেশনের মালিক, তারপরে দেখো উনি ওনার প্রোগ্রেসের জন্য নতুন একটা টিভি চ্যানেল খুলছেন। তো সবার প্রোগ্রেসের জন্য কি করা উচিত? একটু উপরের দিকে যাওয়া উচিত, তাই না? তো তুমি এরকম কিছু চিন্তা ভাবনা করো। আচ্ছা তুমি যদি চাও তাহলে আমি আজগর সাহেবের সাথে তোমার ব্যাপারে কথা বলতে পারি।
যে আপু আসগর সাহেব আমাকে একটু বলেছিলেন এই ব্যাপারে, মানে আমি জাস্ট বলেছিলাম আর কি জবে জয়েন করবো কিনা। আজগর সাহেবের সাথে তোমার কথা হয়েছে এ ব্যাপারে? উনি জাস্ট হালকা বলেছিলেন, আমি ভাবে চিন্তা করি এটা নিয়ে। ও তাহলে তুমি এত কিছু চিন্তা না করে স্ট্রেট জয়েন করে ফেলো, কারণ দেখো তোমার তো ক্যারিয়ারটা চিন্তা করতে হবে, আর এখানে তো তোমার কোনো ভবিষ্যৎ নাই। আপু আপনি কি ওটাতে জয়েন করছেন? আমি এই তো হ্যাঁ আমি জয়েন করবো। বুঝো না, ক্যারিয়ারের ব্যাপার তো হাজার হলো, এখন রেডিও স্টেশনে মায়া লাগিয়ে তো লাভ নেই। সেটাই। তা আমি আজগর সাহেবের সাথে তোমার ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? জি আপু। তোমার জন্য তো এটুকু করতেই পারি, ব্যাপার না। ঠিক আছে, চা খাও তাহলে। আচ্ছা দেখা হবে। আচ্ছা শোনো, কথা ভালো আছেন? আপনার এখানে কি একটা ওই যে ব্যানার লেখাতে পারবো ভাই? তাহলে আমাকে একটা সুন্দর করে ব্যানার লিখে দিতে পারবেন? কি লেখা হবে আপনার ব্যানারে? আসলে ব্যানারটা হচ্ছে যে একটা কম্পিটিশনের আর কি, ওই যে একটা গানের কম্পিটিশন হবে তো, গানের কম্পিটিশনের একটা ব্যানার একটু লিখে দিতে পারবেন ভাই আমাকে? আপনি লিখে দেন। না আমি কি লিখবো, আপনি লেখেন, আমি বলতেছি। বলেন। লিখবেন হচ্ছে দুই শিল্পীর বিশাল লড়াই, ফুরকান শেখ আর ভার্সেস হচ্ছে ইমন খান। আসলে ঘটনা হচ্ছে কি ভাই জানেন, আমি তো নিজে একজন শিল্পী, আঞ্চলিক গানের সম্রাট ফুরকান শেখ। হ্যাঁ, গান বাজনা করি, আঞ্চলিক গান নিয়ে চর্চা করি অনেকদিন। আর ওই যে ইমন খানকে আপনি চিনেন নাকি? চিনেন না? হ্যাঁ ইদানিং একটু গান বাজনা করতেছে, চেষ্টা করতেছে ভালো। তো ও আসলে বহুত দিন ধরে আমার সাথে একটু গান নিয়ে খুব একটা পারাপারি তাফালিং করতে চাচ্ছে। তো আমি ভাবলাম যে একটা কম্পিটিশন করে জিনিসটা একটু মানে রফা দফা করে, এই জন্য একটা কম্পিটিশনের আয়োজন করছি। হ্যাঁ, এই জন্য আপনি ব্যানারটা একটু সুন্দর করে আমাকে লিখে দিবেন ভাই। হ্যাঁ, দেখেন বানান টানান যেন ভুল না হয় ভাই। হ্যাঁ, শুদ্ধ করে লিখবেন। অবশ্যই, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, বানান সব ঠিক থাকবে। আর আপনার লেখা তো কম, এটা কি রকম কাপড় দেব, কতটুকু দেব? না ওই ব্যানার আপনি কত সাইজের দিলে ভালো হয়? আপনি তো জানেন, আপনারা যেটা যেরকম একটু বড় করে সুন্দর করে লিখবেন আর কি। কিন্তু ভাই ওই কালারটা হবে যে মানে ওইলদে মানে হলুদ কালার। হ্যাঁ, হলুদ কালার হলে তাহলে জিনিসটা ফুটে উঠবে। হলুদ কাপড়ের এমনি ভাই ওটা করতে টোটাল কত টাকা খরচ পড়বে? 3 গজের ব্যানার সহ আপনার এটার খরচ আসবে 400 টাকা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 400 টাকা না? ঠিক আছে, আমি দিয়ে দিব, অসুবিধা। আপনি একটু লিখে রাখবেন, আমি তাহলে বিকালে এসে নিয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে, বিকেলে, হ্যাঁ বিকেলে নিয়ে যান। অ্যাডভান্স করতে হবে আপনার এটার জন্য। ও অ্যাডভান্স করতে হবে না? অসুবিধা নেই, আমি দিচ্ছি। এই যে আপনি আপাতত এই 100 টাকা রাখেননি, বিকেলে আমি নেওয়ার সময় পুরোটা আপনাকে বাকিটা দিয়ে নিয়ে যাব। ঠিক আছে ভাইয়া? জিনিসটা যেন একটু সুন্দর হয়, কারণ ওখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আসবে। হ্যাঁ, আমি যেন জিনিসটা ভালো হয়। আমি তাহলে বিকেলে এসে নিয়ে যাবো ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই।